দেখা যাচ্ছে খালাকে জিজ্ঞেস করুন, খালা সুপ্রিম কোর্টে গেছিল তো এসআইআরে বাচ্চা, খালা 26 জন অন্তর যারা বাচ্চা হয়েছে তাদের জন্য সুপ্রিম কোর্টে গেছিল। খালা অভয়ের জন্য, আরজি করার জন্য সুপ্রিম কোর্টে যায়নি। খালা ডি এর জন্য সুপ্রিম কোর্টে যায়নি। খালা গেছিল 26 দিন অন্তর অন্তর যাদের বাচ্চা হয়েছে তাদের বাচ্চা। যে অফিসার ইস্যু করেছে, যে অফিসারকে সাসপেন্ড করা হচ্ছে। আমি একটু পরে পোস্ট করছি, দেখবেন জলপাইগুড়ির ভিডিও কি করছে। প্রতাপ নায়কদের দিয়ে লিস্ট করে চিঠি না করে ওদেরকে বলছে তোমরা এসআইআর প্রক্রিয়ার ভেরিফিকেশনে থাকো। আমি কমপ্লেন করছি জলপাইগুড়ির ভিডিওকে অবিলম্বে সাসপেন্ড করে এগেইনস্টে এফআইআর করা হোক। এটা করছে ইলেকশন কমিশন ইজ ডুইং, মানে যা করার করছে, আমাদের বিশ্বাস আছে। হুমায়ুন কবির বলছেন 150টা আসন জিতুন তাহলে বিজেপিকে আটকাবো। হুমায়ুন কবির বলছে 150টা আসন জিতুন বিজেপিকে আটকাবো। আমরাও বলছি 250 সিটে বিজেপিকে জেতান, হিন্দুদের জেতান। মুসলমান মুখ্যমন্ত্রী আটকানোর জন্য সব সিটে বিজেপিকে জেতান। তৃণমূলে সেকুলার হিন্দুদের জেতাবেন না। প্রকৃত হিন্দুদের জেতাতে গেলে ওইসব ধানাই পেনাই না করে সরাসরি পদ্মফুলের প্রার্থীদের জেতান। আমরা হুমায়ুন কবিরের মুসলমান মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নই রেখে দেব। আর বাবরের নাম নিশান মুছার কাজ আমরা ভারতীয় জনতা সুলভ কথাবার্তা বলছি। এদের ঘরের বাইরে হয়তো মমতা ব্যানার্জির ছবি টাঙানো থাকে, ভিতরে ঢুকে দেখবেন কার্ল মার্ক্সের ছবি টাঙানো আছে। নাম ধরে বলছে বললাম তো, ওর নিজের নাম বদল করেছে। ওর ব্রাত্য বসু নেই, ভিত্ত বসু। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে যদি কেটে দেয় আইপ্যাক, ওই জন্য এসব কথা বলছে। শুভেন্দুদা, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে জগন্নাথ মন্দির তৈরি করছে ভোটের মুখে, কি বলবেন? খুব ভালো খবর, খুব ভালো খবর। এই রাজ্যে মানে সেবা কার্য করলেও, সামাজিক কাজ করলেও হয়। আর যখন বেদবনা শিব মন্দির ভেঙে তছনছ করে তখন ব্যবস্থা নেওয়া হয়। এটা হচ্ছে এই রাজ্য। আর বেলডাঙ্গার দাঙ্গাবাজদের আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যায় এই রাজ্য সরকার, এসএলপি করে। যে ঘটনা, যে মা মেয়েকে হেনস্থা করেছে শুধুমাত্র মানে মালা জমেছে বলে, এটা কিভাবে দেখছেন? আরে কি বলবেন, এক্ষুনি আমার এলাকা থেকে একটা ভিডিও এসেছে। একটা দিদিমণি, তাকে একটা স্কুলে, আমরাতলা স্কুলে গিয়ে আটকে রেখেছে। এরা মগের মুল্লুক পেয়েছে। এরা বাংলাদেশ করতে চায়, বাংলাদেশ করতে চায়। যেটা মগরাহাটে ঘটেছে, কপালে চন্দন ছিল এবং গলায় তুলসী মালা ছিল। সেই কারণে মা মেয়েকে অপমান করেছে একটা নির্দিষ্ট ধর্মের দোকানদার। এখন তো মনে হচ্ছে কৌস্তব বাগচিরা ঠিক কথাই বলেছে যে হিন্দুদেরও দেখে শুনে কেনা বেচা করতে হবে। আমি বলছি না, এই মগরাহাটের ঘটনা বলছে যে হিন্দুদেরও হিন্দু ভাই ভাই সব জায়গায় করতে হবে। যদি হিন্দু মহিলা আর তার মেয়ে কপালে চন্দন আর গলায় তুলসীর জন্য তাকে ধার ধাক্কা খেতে হয় একটা অন্য সম্প্রদায়ের ব্যবসায়ীর কাছ থেকে, তাহলে তো অ্যাডভোকেট কৌস্তবরা খুব একটা ভুল বলেনি। যারা হইচই করছিল তার উত্তর দিন। যারা বলছিলেন যে সব জায়গায় ধর্মীয় মেরুকরণ, কারা করছে দেখুন। এদের পুলিশ কিছু করবে না, এদের হেলমেট লাগে না। আমাদের হিন্দু ছেলেদের হেলমেট না থাকলে 1000 টাকা চাঁদা দিতে হয় মমতাকে, আর এদের হেলমেট লাগে না। কলকাতায় ঘুরবেন, দেখে আসবেন। পুরুলিয়ার বাসিন্দা ভিন রাজ্যে গিয়ে মৃত্যু হয়েছে, জন্মের আগেই বার্থ সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। কোনো লাভ হবে না।
পুরুলিয়ায় 9-0 হবে। পুরুলিয়ায় 9-0 হবে, হারবেন। পুরুলিয়া মুর্শিদাবাদ নয়, ওখানে হিন্দু এবং আদিবাসীদের সংখ্যা 90% বেশি। কোন সনাতনীরা এই ধুলিয়ান শামশেরগঞ্জ দেখার পরে আর পলায়ন হোক চায় না। 11তে এসে এই মুখ্যমন্ত্রী টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বেচেছে, 26-এ যদি জিতে আসে তাহলে হিন্দু শূন্য করবে। ভোটের মুখে জগন্নাথ মন্দির তৈরি করছে মন্ত্রী